সিলেটের বিস্তীর্ণ হাওর এলাকা, যা সারা বছরই প্রায় থাকে পানির নিচে। এখন যেহেতু শীতকাল, তাই জেগে উঠেছে এসব হাওরগুলোতে এখন ধান চাষ হয়েছে। এই অঞ্চলগুলো 3 থেকে 4 মাস পানির উপরে থাকবে, আবার পানির নিচে তলিয়ে যাবে এই এলাকা। আল্লাহর মহিমা সত্যিই বোঝা দেয়। একদিকে পানির নিচে তলিয়ে রাখছে এলাকাগুলো, আবার অপরদিকে সেই পানিটাকে সম্পদ করে গড়ে দিচ্ছে পর্যটন নগরী হিসেবে সিলেটটাকে। ফলে এই পানিটাকে পুঁজি করে গড়ে উঠেছে এখানে বিভিন্ন কর্মসংস্থান। এক জায়গায় পানির সাথে আরেক জায়গার পানির রঙের কোনো মিল নেই, মিলছে না মিলালেও। লালাখালের পানি যেমন সবুজ, একেবারে স্বচ্ছ সবুজ, গাঢ় সবুজ, আবার হাওরের অথবা রাতারপুলের পানি হচ্ছে অন্য কালার। আবার যদি যাবেন আপনি জাফলং অথবা সাদা পাথর, সেখানে দেখবেন ঝর্ণার পানি, সেই পানির রংটা কিন্তু আবার ভিন্ন। তাহলে দেখুন বন্ধুরা, পানিটাকেও কেমন আশীর্বাদ হিসেবে গড়ে দিয়েছে আল্লাহ, পাঠিয়ে দিয়েছে আল্লাহ সিলেটবাসীর জন্য। আলহামদুলিল্লাহ।